মতো জায়গায় যেখানে হাই সিকিউরিটি অ্যালার্ট, সেই জায়গায় কি করে জঙ্গিরা হামলা করলো। স্বরাষ্ট্র দপ্তর এবং তার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট সম্পূর্ণরূপে ব্যর্থ। মোদী সরকার, অমিত শাহ সরকার, বিজেপি সরকার দেশে এসেছেন ক্ষমতায়, সেই দিন থেকে পদে পদে আমার দেশের সেনারা খুন হচ্ছে। কোথায় সুরক্ষিত? এই বিজেপির আমলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে ভারতের উপর আক্রমণ হচ্ছে। জানাই, নিন্দা জানাই। আজকে মোদি, অমিত শাহ প্রত্যেকটা মুহূর্তে বলে ভারত সুরক্ষিত, ভারত সুরক্ষিত। কোথায় সুরক্ষিত? এই বিজেপির আমলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে ভারতের উপর আক্রমণ হচ্ছে। 10ই নভেম্বর আমরা চর্মচোখে দর্শন করলাম, আমাদের ভারতবর্ষের আমার ভাইয়েরা শহীদ হয়ে গেল। এর জবাব তো নরেন্দ্র মোদীকে দিতে হবে, এর জবাব তো অমিত শাহকে দিতে হবে। এরা রেহাই পাবে না। প্রত্যেকটা মুহূর্তে ইলেকশন আসলেই আমরা সন্ত্রাস দেখতে পাই, অথচ বলে ভারতবর্ষ ঘেরাটোপে রয়েছে, ভারত সুরক্ষিত। ভারত সুরক্ষিত নয়, ভারতকে সুরক্ষিত রাখতে পারছে না এই অমিত শাহ, নরেন্দ্র মোদীরা। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, তাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত। এই যে সন্ত্রাসী যে হামলা দিল্লির লালকেল্লায়, এর জন্য নরেন্দ্র মোদী, অমিত শাহকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা পদত্যাগের দাবি তুলছি আজকে এই মিছিল থেকে। যে কটা হামলা আমরা দেখেছি বিগত দিনে এই বিজেপির আমলে, প্রত্যেকটার হামলার পিছনেই নরেন্দ্র মোদী এই ভারতবর্ষ থেকে বাইরে থাকে, এটাও তার ব্যতিক্রম হয়নি। অতএব এই দাঙ্গা করানো হয়েছে কিনা এই প্রশ্ন ভারতবর্ষের মানুষ করছে। আমরা চাই বিশেষ তদন্ত কমিটি গঠন করুক নরেন্দ্র মোদী, সেই তদন্ত কমিটিতে নরেন্দ্র মোদী থাক, অমিত শাহ থাক, বিরোধী দলনেতা রাহুল গান্ধী থাক, আরও যে সমস্ত যারা আছে তাদের নিয়ে বিশেষ তদন্ত কমিটি করে 6 মাসের মধ্যে এই বিচার প্রক্রিয়া শেষ করে যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি হিসেবে দিল্লির গেটের সামনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। ভারতবর্ষ কোনো পৃথিবীর দেশ জানুক যে ভারতবর্ষের উপর চোখ তুললে, হামলা করলে তাদের এইভাবেই ইন্ডিয়া গেটের সামনে ফাঁসি কাটে ঝোলানো হবে। তাহলে সবাই দেখতে পাবে এবং ভারতবর্ষের উপরে চোখ তুলে কথা বলবে না। পারবে নরেন্দ্র মোদী, পারবে অমিত শাহ, ক্ষমতা আছে যদি থাকে ইমিডিয়েট তারা তদন্ত কমিটি তৈরি করুক। সেই কমিটিতে নরেন্দ্র মোদী থাক, অমিত শাহ থাক, যে বিরোধী দলের নেতা রাহুল গান্ধী থাক থেকে, এবং দিল্লিতে যে ঘটনা ঘটেছে সেই দিল্লির মুখ্যমন্ত্রীও থাক থেকে 6 মাসের মধ্যে এই ঘটনার শেষ করুক, যেন তারিখ না হয়। বিগত দিনে আমরা পেহেলগাঁও হামলা থেকে শুরু করে যতগুলো হামলা হয়েছে, আমরা কিন্তু একটা হামলাও সঠিক উত্তর, সঠিক বিচার এখনো পর্যন্ত এই ভারতবর্ষের মানুষ দেখতে পায়নি। তাই বলবো 6 মাসের মধ্যে যাতে এই বিচার প্রক্রিয়া শেষ হয় এবং দোষীরা শাস্তি পায়, প্রকাশ্যে ইন্ডিয়া গেটের সামনে তাদের ফাঁসি দেওয়া। মানুষের জন্য লজ্জাজনক ব্যাপার। আমরা দীর্ঘদিন দেখেছি, যতদিন পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার, অমিত শাহ সরকার, বিজেপি সরকার দেশে এসেছেন ক্ষমতায়, সেই দিন থেকে পদে পদে আমার দেশের সেনারা খুন হচ্ছে, দেশের জনগণ খুন হচ্ছে, দেশটাকে একে একে লুটে নিয়ে বিদেশে চলে যাচ্ছে। এক কথায় দেশটা পুরো শেষ করে দিচ্ছে। এখান থেকে পরিষ্কার বোঝা যায় চৌকিদার যে আছে, দেশের যারা দায়িত্বে বসে আছে, সম্পূর্ণভাবে তারা ব্যর্থ। তাদেরকে অতি শীঘ্রই পদত্যাগ করা দরকার। দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে অমিত শাহকে পদত্যাগ করা দরকার। শুধু তাই নয়, যখনই কোনো জায়গায় দেখা যায় যে টেররিস্ট হামলা হয়, বোমে মানুষ, রাষ্ট্রীয় মানুষ মারা যায়, সর্বসময় ওদের ব্যর্থতাটা স্বীকার না করে মুসলমানদের গায়ে ঠেলে দেয় এবং অন্যজনের গায়ে এটা ঠেলে দেয় যে আমরা নয়, ওরা করেছে। এখান থেকে বোঝা যাচ্ছে সম্পূর্ণভাবে দেশের যারা দায়িত্ব আছে তারা দায়ী, তাদেরকে ইমিডিয়েটলি পদত্যাগ করা দরকার। আর একটা কথা মাথায় রাখতে হবে, সর্বসময় মুসলমানদের ঘাড়ে দোষ চাপাতে যাচ্ছে, যা হয় শুধু মুসলিমদের দিকে ঠেলে দেয়। অমিত শাহ সরকার, নরেন্দ্র মোদী সরকার এরা জানে যতদিন মুসলমানরা মাথা তুলে ভারতবর্ষে থাকবে ততদিন ভারতবর্ষ মাথা তুলে বাঁচবে। দলিত, আদিবাসী, ছোট জাতের, হিন্দু, মুসলিম এরা যখন ঐক্যবদ্ধ হয়ে থাকবে তখনই কিন্তু দেশটা সুরক্ষিত থাকবে। তাই নরেন্দ্র মোদী, অমিত শাহ এদের টার্গেট দেশকে লুটা। এরা যখন দেশকে লুটতে চাইছে, দেশের
মানুষকে শোষণ করতে যাচ্ছে, সংখ্যালঘু মুসলমান, দলিত, আদিবাসী এরা প্রতিবাদ করে, আন্দোলন করে। তাই সর্বক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকার, অমিত শাহ সরকার যখনই যা হয় নিজেদের দায়টা এড়িয়ে দিয়ে মুসলমান, দলিত, আদিবাসী এদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। বোঝা গেল যে হামলাটা হয়েছে এর আগে ইলেকশনের সময় আমরা দেখেছি সেনাদেরকে মারিয়ে দিল, এখনো পর্যন্ত প্রমাণ হলো না কারা এসেছিল, কিভাবে এসেছিল, তাদের বিচার হলো না। আবার আমরা দেখলাম মানে ওদিকে ভোট চলছে বিহারে, হঠাৎ করে দেখো দিল্লির মতন জায়গায় যেখানে খুবই কড়া সিকিউরিটি আছে সেই জায়গায় এটা হলো করে। আমাদের সন্দেহ করছি এখানে সরকার জড়িত আছে। সরকার যদি না জড়িত থাকে কোনো দিন এত বড় মানে বিস্ফোরণ হতে পারে না। সরকার এখানে পুরোপুরি ব্যর্থ, অমিত শাহকে পদত্যাগ করা দরকার। এটুকু স্বরাষ্ট্র দপ্তর এবং তার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট সম্পূর্ণরূপে ব্যর্থ। দেশের সাধারণ মানুষের জীবনের কোনো দাম নেই এই কেন্দ্র সরকারের কাছে, কারণ একাধিকবার যে সন্ত্রাসী হামলাগুলো সংগঠিত হচ্ছে ভারতবর্ষের বুকে, সে কাশ্মীর হোক, সে দিল্লি হোক, এখানে জীবনহানি ঘটছে সাধারণ মানুষের। আমরা মনে করছি এই সরকার আদানি আম্বানির সরকার, সাধারণ মানুষের জীবন এদের কাছে মূল্যহীন। সাথে সাথে এটা বলতে চাই, এরকম যে ঘটনাগুলো ঘটছে কেন্দ্র সরকারের গোয়েন্দা বিভাগ কোথায় থাকে তারা কি জানতে পারছে না? 350 কেজি RDX ভর্তি একটা গাড়ি লালকেল্লার মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায়, সেই জায়গায় গিয়ে ব্লাস্ট করছে। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কোথায় ছিল? আমরা মনে করছি কেন্দ্র সরকার এখানে পুরোপুরি ব্যর্থ। এবং আরেকটা জিনিস এখানে প্রশ্ন রাখছে সাধারণ মানুষের প্রশ্ন, যে যখন কোনো গুরুত্বপূর্ণ ভোট আছে তখন কি এই সন্ত্রাসী হামলা ঘটে? প্রধানমন্ত্রী কোথায়? তার বলিষ্ঠ পদক্ষেপ, তিনি তো বলেছিলেন আমি চৌকিদার, তার সে চৌকিদারিত্বে বারবার এই সন্ত্রাসবাদী হামলা, কেউ এসে আক্রমণ করে যাচ্ছে। তাহলে সে চৌকিদার কি জেগে জেগে ঘুমাচ্ছে? না, তার চৌকিদার আর নিরাপত্তা দেওয়ার তার চিন্তা ভাবনা তো নেই। আমরা মনে করছি দেশের যে সরকার চলছে এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ, এবং এই জুমলাবাদ সরকার তিনি মিথ্যার ফুলঝুরি ছড়ায়, বাস্তবে তার কিছু করার ক্ষমতা নেই।